হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু বাইজিৎ প্রো টেকনিক্যাল। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে টেক্সট বিহাইন্ড অবজেক্ট ইফেক্ট কাইনমাস্টার দিয়ে আপনি কীভাবে মেকিং করবেন। অর্থাৎ ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখেন এরকম ভিডিও আপনি কাইনমাস্টারের মাধ্যমে কীভাবে মেকিং করবেন। তো আপনি সরাসরি আপনার ফোন থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, যদি না থাকে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ওপেন করার পর প্লাস আইকনে চাপ দেবেন, দেওয়ার পর এখান থেকে আপনি 60:9 স্টুডিওটা সিলেক্ট করে নেবেন। তারপর সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি মিডিয়া অপশনে চলে যাবেন। আমাদের যে ভিডিওটি এটা হচ্ছে এখন যেটা ইনপুট করা হবে, এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনার যে ফোল্ডারের ভিডিওটি আছে জাস্ট ওইখান থেকে ইনপুট করে নেবেন। ভিডিওটা ইনপুট করার পর আমরা দুই আঙুলের চাপ ধরে কিছুটা জুম করে নিব আমাদের এডিটের সুবিধার্থে। তো এখন আমাদের যেহেতু এখানে গাছের পিছন থেকে যখন লেখাটা বের হবে ওই পজিশনটাতে আমরা টাইম লাইনটাকে দাঁড় করবো, অথবা চাইলে আমরা এখানে মার্ক করে দিতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে যেহেতু আমরা টেক্সট অ্যাড করবো, চলে যাবো লেয়ার অপশন, লেয়ার থেকে টেক্সট থেকে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সট অ্যাড করতে পারি। তো এখানে আপনার চ্যানেলের নাম অথবা আপনার নিজের নাম যে কোনো কিছু আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের যতটুকু লাগে ততটুকু করে নিব। নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট দিয়ে নেবেন। তো দেওয়ার পর আমাদের টেক্সটটা আমাদের ভিডিওটা ততটুকু করে দিব। তো যেহেতু টেক্সটটা আমাদের বড় হয়ে গেছে, আমাদের টেক্সটটা এখন একটু ছোটো করে নিতে হবে। তো আমি এতটুকু রাখতেছি। রাখার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা চলে যাবেন লেয়ার অপশন। লেয়ার পর এখানে হ্যান্ড রাইটিং বলে একটা অপশন পাবেন নিচে, তো হ্যান্ড রাইটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর এখানে গ্রিন কালারটা সিলেক্ট করে নেবেন, যদি গ্রিন কালার সিলেক্ট না থাকে। তো নেওয়ার পর এখান থেকে আপনি পেনে সিলেক্ট করবেন। রাখার পর এটা আপনি কিছুটা ছোট বড় করে নিতে পারেন আপনার এই সাইজটা। তো নেওয়ার পর এটা আপনার টেক্সটটা যতটুকু টেক্সটের উপর দিয়ে এইভাবে আর কি আপনার ড্রয়িং করে নেবেন। তো যতটুকু লাগে ড্রয়িং করে নেবেন। নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনার হ্যান্ড রাইটিংটা, এটা যে গ্রিন স্ক্রিনের, এটা আপনি টেক্সট যতটুকু ঠিক ততটুকু করে দিবেন। তো দেওয়ার পর এখন আমরা যেহেতু আমাদের টেক্সটটা দেখা যাচ্ছে না, এর কারণে আমরা হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে যাব হচ্ছে অপাসিটিতে, আলফা অ্যান্ড অপাসিটি। তো আলফা অ্যান্ড অপাসিটিতে গিয়ে আমরা যতটুকু লাগে ততটুকু করে নিব, আপাতত যাতে দেখা যায়। তো আমরা একটু কমিয়ে নিচ্ছি। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিব। তারপর হচ্ছে আমরা এখানে চাবির আইকন দেখতে পাচ্ছি যে অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কিছুটা সামনে স্ক্রলিং করব। যখন এখানে আমাদের হচ্ছে যেখানে গাছটা আর কি অবজেক্ট যেটা, তো এইটার এখানে যখন আসবে তখন আমরা হচ্ছে এটাকে আমাদের যে হ্যান্ড রাইটিংটা আছে এটা আমরা গাছের এই অনুযায়ী রাখবো। রাখার পর আবার কিছুটা সামনে যাব। তো যাওয়ার পর এখানে আমাদের যে এই পজিশনটাতে আমরা রেখে দিব সেমভাবে। তো এইভাবে আস্তে আস্তে মানে যতটুকু আমাদের হচ্ছে গাছটা বের হবে ততটুকু আমাদের টেক্সটটাকে আর কি দেখা যাবে, বা যে বাকিটুকু ততটুকু হাইট থাকবে এভাবে। তো যেহেতু অনেকটা টাইম লাগবে, আপনারা একটু সুন্দরভাবে করে নেবেন। তো আপনার অ্যানিমেশনগুলো যদি এইভাবে কমপ্লিট করা হয়ে যায় সুন্দরভাবে, তো এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন অপাসিটিতে, যে এটা 100 করে দেবেন। তো 100 করে দেওয়ার পর আপনারা চাইলে একবার এটাকে প্লে করে চেক করে দেখতে পারেন যে এটা ঠিক আছে কিনা। যদি একটু তাড়াহুড়া করে করা হয়েছে এই কারণে হয়তো একটু সমস্যা হতে পারে, আপনারা আপনাদের মতো করে ভালো করে নেবেন। তো আমরা এখন কী করবো, ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে দেবো। সে এখন ক্লিক করবো, দেন এক্সপোর্ট। তো এক্সপোর্ট হওয়ার পর বাকি কাজগুলো দেখানো হবে, তো একটু ওয়েট করুন। তো ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করবো 6:9। তারপর চলে যাবো মিডিয়া অপশন থেকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নেবো। চাইলে ডিউরেশনটা এখন লং করে নিতে পারো অথবা পরেও করা যাবে এটা। তো এখানে আমরা লেয়ার অপশন চলে যাবো। যাওয়ার পর আমাদের যে অরিজিনাল ভিডিওটা টেক্সট ছাড়া যে ভিডিওটা আপনারা ডাউনলোড করছেন, তো ওই ভিডিওটা আপনারা এখানে ইনপুট করে নেবেন প্রথমে। তো ইনপুট করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে নেবো, এই জন্য স্প্লিট স্ক্রিনকে ফুল ফ্রেম। দেন হচ্ছে আমরা যে এডিটকৃত যে এক্সপোর্টকৃত যে ভিডিওটা একটু যেটা এক্সপোর্ট করা হয়েছে ওই ভিডিওটি ইনপুট করতে হবে এখানে। এর জন্য লেয়ার অপশন চলে যাবো। যাওয়ার পর মিডিয়াতে, তারপর আমাদের ভিডিওটা যে এখানে এক্সপোর্ট ভিডিওটা আছে জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটাও আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখন আমরা হচ্ছে এটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা চলে যাব ক্রোমাকি অপশনে, ক্রোমাকিটা এনেবল করে দিব। এখানে কি কালার যদি আপনার গ্রিন স্ক্রিন সিলেক্ট না থাকে তাহলে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু গ্রিন স্ক্রিন হালকা দেখা যাচ্ছে, তো যার কারণে আপনি এই দুইটা স্কেলের সাহায্যে আপনি এই দুটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন হয়তো মোটামুটি দেখা যাচ্ছে না, আপনারা এখান থেকে কিছুটা যতটুকু লাগে ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখন জাস্ট একটু ভিডিওটা প্লে করে দেখব, যদিও হয়তো একটু গোলমাল হতে পারে কারণ ভিডিওটা একটু সময় নিয়ে করতে হবে।
তো এখানে গ্রিন স্ক্রিন সেটিংটা একটু ভালো হয় না আপনারা, যার কারণে দেখেন আমি যে হ্যান্ড রাইটিংটা দিচ্ছি ওখানে একটু বাঁকা ছিল, এই কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে একটু হ্যান্ড রাইটিংটা ঠিক করবেন। তো দেখেন আমাদের হচ্ছে টেক্সট বিহাইন্ড অবজেক্ট যেটা আর কি, তো এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা যদিও আমরা প্লে করছি, তো এটা আপনারা একটু ভালো করে নেবেন, করলে আমার থেকে অনেক বেটার আর কি সুন্দর করতে পারবেন। তো এখানে আপনারা যদি কোনো সাউন্ড অ্যাড করতে চান অডিও থেকে, আপনারা ইচ্ছা মতো সাউন্ড অ্যাড করবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা সেভ করার জন্য সেই আইকনে চলে যাবেন, যাওয়ার পর এক্সপোর্ট করে দিলে আপনার হচ্ছে এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।